হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা আমাদের একটি প্রজেক্ট সেট আপ করেছিলাম, যেটি হচ্ছে পোর্টফোলিও ডিজাইন। এটা মূলত আমরা বুটস্ট্র্যাপ দিয়ে সেট আপ করেছিলাম এবং আমরা ফোকিয়া মার্কে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছিলাম। সো আজকে আমরা এটি একটু ভালো করার ট্রাই করব এবং আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একটু ভালো করার ট্রাই করব এবং এখানে কিছু ডিজাইন নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। নাম্বারটাকে আরো একটু সুন্দর করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে। এখানে আমরা যদি একটু নাম্বারটা আবার দেখি, আমি কিন্তু এখানে আরো কিছু মেনু অ্যাড করে নিয়েছি। সো আপনারা এগুলা অ্যাড করতে চাইলে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমরা এখানে যদি কোড এডিটরটা এভাবে নিয়ে নিই, ধরেন আমি এটা নিলাম এভাবে, এটা এভাবে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমার জন্য দেখতে সুবিধা হয়। সো এখানে আমি যদি দেখি আমার নেটবারটা একেবারে সাদাসিধে। সো এটা, এই যে এখানে যদি দেখি, তাহলে এটার কিন্তু এই এক সাইডে চলে আসে, ঠিক আছে? আমরা চাচ্ছি যে মাঝখানে নিয়ে আসতে। সো আপাতত আমরা কি করি, একটা কাজ করি, সেটা কি হতে পারে। সো আমরা এটাকে এটাকে দিয়ে দিই, এটাকে একটা স্টাইল দিই, স্টাইল ম্যাক্স উইথ আমরা দিলাম হচ্ছে 70%, ঠিক আছে? এটা চলে আসলো তাহলে মাঝ বরাবর। এটা কিন্তু বেস্ট ওয়ে না, তবু আমরা একটা জাস্ট আপাতত দেখার জন্য সুন্দর করে সেই জন্য আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? পরবর্তীতে আমরা এটা প্রয়োজনে আপডেট করে নিব। ওকে। সো এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটটার কালারটা একটু চেঞ্জ করার জন্য আমরা কি করব, বডিতে গিয়ে একটা স্টাইল দিব হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। সেজন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম, দেন আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? একটু ডার্ক ব্লু বলতে পারেন, নেভি ব্লু। আমাদের এটা এরকম দেখাচ্ছে। এরপরে আমরা আমাদের যে ন্যাভ বারটা আছে সেটা কিন্তু ব্লু দেখাচ্ছে, এটা তেমন ভালো লাগতেছে না। আমি কি করি, এখানে যে ন্যাভটা আছে সেটার মধ্যে একটা স্টাইল দিয়ে দিই। সো আমি দিলাম হচ্ছে স্টাইল। আচ্ছা, এখানে স্টাইল দিতে হবে না, আমি একটু ক্লাসটা দেখি। এখানে দেখতে পাচ্ছি যে ভিজি প্রাইমারি আছে, ঠিক আছে? আমরা এটাকে ভিজিটা সরাই দিই, তাহলে কেমন দেখাচ্ছে, আমাদের এরকম দেখাচ্ছে। ওকে। সো আমরা এখানে ন্যাভবারটাকে আলাদা বোঝানোর জন্য একটা বর্ডার দিতে পারি বটনে। বটনে একটা বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব, বর্ডার। আচ্ছা, ধরেন আমি এটা জানি না, আমি কি করব। আমি চলে যাব এখানে, আমরা দিব হচ্ছে বর্ডার। বর্ডার লিখে সার্চ করার পরে আমাদের এরকম আসবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে কি বর্ডার আছে, কত রকমের বর্ডার, বর্ডার টপ, ইন, বটম, স্টার, ঠিক আছে? সো বর্ডার দিলে চারদিকে বর্ডার হয়ে যাবে, ঠিক আছে? এখানে উদাহরণ সহকারে দেখাচ্ছে। আমরা যদি একটু বড় করি, তাহলে এখানে দেখেন বর্ডার, যদি আমরা শুধু বর্ডারটা দিই তাহলে এখানে চারদিকে বর্ডার দেখাচ্ছে, আর টপে দিলে টপে, রাইটে দিলে রাইটে, বটমে দিলে বটমে, এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? মানে এন্ডে দিলে রাইটে হবে, বটমে দিলে বটমে, ঠিক আছে? আমরা বর্ডারটা একটু দেখে নিলাম। দেন আমরা যদি এখানে একটা বর্ডার দিই, ধরেন আমরা দিলাম হচ্ছে এখানে বর্ডার, আমরা কি কোথায় দিব, বটম, ঠিক আছে? আমরা বটমটা দিলাম, সেভ করলাম, এখানে একটা বর্ডার আসলো। এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, বর্ডার প্রাইমারি, আমরা কালারটা দিতে চাই, ঠিক আছে? আমরা প্রাইমারি কালারটা দিলাম, আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন, ঠিক আছে? আমাদের এখানে আমাদের নাম্বারটা একটু আলাদা দেখাচ্ছে। ওকে। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা এখানে একটা কার্ড নিয়ে আসবো। আপনারা চাইলে ক্যারোসেলও আনতে পারেন। ক্যারোসেল আমি আনতেছি না আপাতত, প্রয়োজনে আমরা ক্যারোসেল নিয়ে আসবো। আপাতত আমরা একটা কার্ড নিয়ে আসি, ঠিক আছে? আমরা একটা কার্ড লিখে সার্চ দিই। কার্ড বলতে আমাদের এখানে একটা ডিভ আসবে মূলত কতগুলো কন্টেন্টের মধ্যে। আমরা যদি দেখি কার্ডগুলো কিরকম, এরকম কার্ড দেখতেছি আমরা, ঠিক আছে? এরকম দেখতেছি, এরপর এরকম কার্ড। আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা আরো কতগুলো কার্ড দেখবো, অনেকগুলো কার্ড আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের যেটা লাগবে আর কি সেটা আমরা নিব। সেই জন্য আমরা একটু নিচের দিকে যাই। আমরা চলে আসলাম এখানে। আমরা এটার কোডটা একটু কপি করে নিব, ঠিক আছে? এই কার্ডটা লাগবে, আমরা এই কার্ডটা ইউজ করব। সো আমরা এখানে গিয়ে যদি আমরা একটু কমেন্ট করে ফেলি, স্টার্ট ন্যাভবার।
সো আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা কমেন্ট করে ফেললাম। এটা হচ্ছে পেজ টাইটেল বা পেজ লোগো দিতে পারে, লোগো টাইটেল এটাও দিতে পারে। ওকে, সো এটা থাকুক। অ্যান্ড হচ্ছে আমাদের নেটবার, এটা দিতে পারে নেটবার আইটেম। ওকে, সো নেটবার আইটেমস আমরা এখানে কমেন্ট করে দিলাম। এগুলো কমেন্ট করার কারণ কি? কমেন্ট করার কারণ হচ্ছে আমরা যদি আ- আমরা যখন এই প্রজেক্টটা শেষ করব বা প্রজেক্ট করার সময়ও আমরা কি করতেছি, আমাদের যে গিটহাবটা আছে সেখানে আমরা কোডগুলো পুশ করে দিব। সো গিটহাব লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি ডিসক্রিপশনে দেখেন তাহলে অবশ্যই গিটহাব লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখানে কার্ডটা কোথায় ইউজ করব? মূলত আমরা হেডার নিচে ইউজ করব। ওকে, সো আমরা এখানে একটা ওকে, এখানে একটা সেকশন নিয়ে নিই নিচের দিকে। সো সেকশনটা নেওয়ার জন্য আমরা এখানে দিতে পারি টপ সেকশন, ঠিক আছে। সো আপনারা কমেন্টগুলো দেখলে বুঝে যাবেন। সো সেই জন্য আমরা এখানে টপ সেকশনটা নিয়ে নিই। এরপর আমরা সেভ করলে এরকম একটা কার্ড আসে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করতে পারি, এখানে যে উইথটা আছে সেটা একটু উঠে দিই, তাহলে উইথটা উঠে গেল, আমাদের পুরোটা হয়ে গেল, ঠিক আছে। সো এখানে একটা কালার দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করতে পারি। আচ্ছা দেখি আগে। সো আমাদের এখানে একটা ইমেজ দেখাচ্ছে, ইমেজটা কি হতে পারে? ইমেজটা এখানে কিছু নেই। সো আমরা এখানে একটা ইমেজ নিয়ে রাখছি। যদি আমরা এখানে ফাইলটা দেখি এক্সপ্লোরারে, সো আমরা এখানে একটা ইমেজ নিয়ে রাখছি, সেটা হচ্ছে আমার ইমেজ। সো আপনারা আপনাদের ইমেজ নিয়ে রাখবেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ডট ডট স্ল্যাশ, বা শুধু ফোল্ডারের নামটা দিলে হবে ইমেজ মাই ফটো, ঠিক আছে। সো আমার ফটোটা চলে আসলো। এরপর হচ্ছে এখানে টাইটেল বা কিছু আছে। সো আমরা এখানে টাইটেল দিতে পারি হচ্ছে কি আই এম এ আই এম এ ডেভেলপার। ওকে, ডেভেলপার আমরা সেভ করলাম, আই এম এ ডেভেলপার চলে আসলো। দেন হচ্ছে আমরা এখানে কিছু ডিসক্রিপশন দিতে পারি, বাট এখন আমি দিলেও দিতে পারি, না দিলেও থাকুক, সমস্যা নেই। সো আমরা এখানে আপাতত রাখতেছি। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস নিয়ে আসবো, এখানে কিন্তু স্মল ট্যাগ আছে। সো এটা কার্ড ট্যাক্স। সো আমরা এটাকে চেঞ্জ করে আরেকটা জিনিস দিব এখানে, আমরা এখানে ইনপুট দিব, ঠিক আছে। ইনপুটটা দেখি কি আছে এখানে। সো এরকম ইনপুট আছে। আমরা যদি একটু বড় করি তাহলে এরকম আছে, এরপরে এরকম এরকম আছে। দেন আমরা যদি দেখি নিচের দিকে কিরকম আর ইনপুট পাওয়া যাচ্ছে এখানে। সো আর তেমন কোনো কিছু দেখতেছি না আমরা। আমরা কি করতে পারি? সো আমরা এখানে, আচ্ছা এখান থেকে আমরা বাটন নিতে পারি, অথবা বাটন। সো বাটন নিয়ে নিই, দেখি বাটনগুলো কিরকম দেখাচ্ছে। সো এখানে কতগুলো বাটন আছে, আমরা দেখি বাটনগুলো কেমন দেখাচ্ছে। সো এরকম অনেকগুলো বাটন আছে। আমরা চাইলে একটা বাটন নিয়ে নিতে পারি। আমি প্রত্যেকে কোনটা নেওয়া যায়, সো এগুলোর কালারটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আমরা একটা বাটন নিয়ে নিই, ঠিক আছে। সো আমি সাকসেস বা প্রাইমারিটাও নিতে পারি, প্রাইমারিটা নিয়ে নিই। ওকে, সো আমি এখানে বাটন নিয়ে নিচ্ছি একটা, এখানে একটা বাটন নিয়ে নিই আপাতত দেখার জন্য। সো আমরা এবার বাটন নিয়ে নিই, অথবা এই যে ফিট একটা আছে ওটা সরাই দিতে পারি, আমরা বাটনটা নিয়ে নিই। ওকে, সো আমাদের একটা বাটন চলে আসলো। এই বাটনের ভিতরে আমরা কি লিখতে পারি? ডাউনলোড মাই সিভি এরকম কিছু একটা দিতে পারি, অথবা আমি দিতে পারি কন্টাক্ট মি, এভাবেও দিতে পারি। ওকে, সো আমরা এভাবেও দিতে পারি, অথবা আমাদের ডাউনলোড সিভি এখানে দিতে পারি। ওকে, সো আমরা ডাউনলোড সিভি দিই, ডাউনলোড সিভি। এটা দেওয়ার ফলে আমাদের এরকম ডাউনলোড সিভি চলে আসলো। ওকে, সো আমরা এখানে এভাবে রাখলাম। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। আমাদের যে কার্ডটা আছে, কার্ডটা স্টার্টিং হচ্ছে থেকে, এখান থেকে না, এখান থেকে নিয়ে। সো আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিয়ে দেখি হয় কিনা কাজ। হ্যাঁ হয়েছে, তাহলে আমাদের এটা চলে আসছে। এরপরে আমাদের ট্যাক্সগুলো কিন্তু ভালো দেখাচ্ছে না। ওকে, সো আমরা কি করতে পারি? ট্যাক্সগুলা পরিবর্তন করে দিতে পারি। ওকে, সো ট্যাক্সের কালারটা একটু যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা
দিতে পারি কি, আচ্ছা আমরা ধরেন এখানে জানি না, সো আমরা কোথায় যাব, এখানে। ওকে, আমরা দিব হচ্ছে কালার্স। সো কালার্স দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট প্রাইমারি, সাকসেস সেকেন্ডারি, লাইট। সো আমরা ইউজ করবো হচ্ছে লাইটটা। ওকে, সো আমরা টেক্সট কি ইউজ করব, লাইট। সো এখানে যে কি আমরা দিব হচ্ছে টেক্সট লাইট। ওকে, আমাদের টেক্সটটা লাইট হয়ে গেছে। সো এখানে ফন্ট সাইজ দিতে পারি। সো এফএস বা ফন্ট সাইজ যেটা আছে, ফন্ট সাইজ, আমরা এটা দিয়ে সার্চ দিলাম, দেন হচ্ছে আমাদের ফন্ট সাইজ গুলো দেখাচ্ছে কিরকম দেখাবে। সো আমরা যদি নিচের দিকে যাই, এখানে ডট এফএস 1 2 3, সো সবচাইতে বড় হচ্ছে 1, সো আমরা বড়টাই দিব এফএস 1। ঠিক আছে, 1 দিয়ে আমরা সো 1টা দিলাম। এরপরে এখানে আরো যে টেক্সটটা আছে সেটা কি করব, আমরা এখানে হোয়াইট করে দিব টেক্সটটা, টেক্সট হোয়াইট। ওকে, সো আমাদের টেক্সটটা হোয়াইট হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেক বড় হয়েছে। সো আমরা এটাকে ছোট করতে পারি। আমরা কি করতে পারি, এখানে যে আমাদের টপে আছে স্টাইলে, স্টাইলে গিয়ে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে কি একটা ফিক্স হাইট দিয়ে দিব। সো হাইটটা কত দিতে পারি, ধরেন আমরা দিলে হচ্ছে কত দিতে পারি, 500 বা 300 এরকম দিয়ে দেখি। সো এরপরে আমরা এটাকে দিতে পারি ওভারফ্লো হিডেন। ঠিক আছে, ওভারফ্লো হচ্ছে আমরা দিতে পারি হিডেন। ওকে, আমরা দিলাম এরকম, তাহলে বেশি ছোট হয়ে গেছে। সো আমরা এটাকে 500 করে দিই। সো আমরা এরকম 500 দিলাম। সো মোটামুটি 500 হলে ঠিক আছে, বা 400 দিতে পারি। তো 400 500 এরকম দিতে পারি। তো আমরা 500 রাখি আপাতত। এরপরে আমরা দেখাচ্ছে যে ইমেজের যে ডিপটা আছে বা যে অংশটা আছে সেটা একটু ছোট, এটা একটু বড় হয়ে গেছে। সো আমরা এটা কি করতে পারি, এখানে কি ইউজ করছে আমরা দেখি, এখানে ইউজ করছে হচ্ছে গ্রিড। সো গ্রিড এর ক্ষেত্রে কলাম হচ্ছে MD4 দিচ্ছে, আমরা এটাকে করে দিতে পারি 6। আমরা সমান সমান দিতে চাইলে আমরা 6 করে দিই। এরপরে এখানেও 8 দিছে, আমরা এটাকে 6 করে দিই, তাহলে দুইটাই সমান হয়ে গেল। এরপরে ইমেজটা এক সাইডে রয়ে গেছে। সো আমরা এটা কি করতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি। ইমেজটা কোথায় আছে, ইমেজটা হচ্ছে এ ডিভের আন্ডারে হচ্ছে কি ইমেজটা আছে। সো আমরা এ ডিভের মধ্যে দিব কি, আমরা দিলাম হচ্ছে ধরেন কি দিতে পারি, আমরা এটাকে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, আমরা দিতে পারি সেন্টার। ঠিক আছে, সো সেন্টার দিলাম, আমরা আমাদের ইমেজটা সেন্টারে চলে আসলো। ওকে, এরপর আমাদের যে টেক্সটটা আছে বা আমাদের এই অংশটা আমরা চাই যে মাঝখানে নিয়ে আসতে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে টেক্সটটা আছে সেটাতে যাই। সো এখানে আছে, সো আমরা এটাকে দেখি অ্যালাইন, আচ্ছা এটাকে না, এখানে যেহেতু গ্রিড আছে, সো আমরা এখানে দেখি অ্যালাইন আইটেম, আর অ্যালাইন, অ্যালাইন আইটেম নাকি, আইটেম হবে মেবি, আইটেম সেন্টার। সো আইটেম সেন্টার দিয়ে দেখি, হ্যাঁ আইটেম সেন্টার হয়ে গেল। সো আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা টেক্সটটাকে যদি ছোট করতে চাই তাহলে আমরা একটা ফিক্স কিছু দিয়ে দিতে পারি, যেমন এখানে দিতে পারি স্টাইল উইথ, আমরা দিতে পারি কত, আমরা দিতে পারি 70%। সো এটা ছোট হয়ে গেল, বা আমরা দিতে পারি 80, আপাতত 80 করে দিই। ঠিক আছে, সো পরবর্তীতে প্রয়োজনে আমরা চেঞ্জ করে নিব। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল এরকম একটা সাইট, এবং আমরা পরবর্তীতে এটা আরো আপডেট করব, আরো নতুন নতুন ডিজাইন নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় যে কারো উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই প্রজেক্টের পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।